আরে কি কি কত জাতের জিনিস ব্যবহার করে, মহিলাটা পুরুষ, পুরুষটা মহিলা। এখানে একটা কথা বলি রাখি, মহিলারা খুশবু ব্যবহার করতে পারবে, সুগন্ধি ব্যবহার করতে পারবে নিজের প্রাইভেট রুমে। প্রাইভেট রুমের বাইরে সুগন্ধি ব্যবহার করলে যতদূর সুগন্ধি যাবে ততদূর আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। কারণ একজন মহিলার সুগন্ধি অন্য পুরুষের নাকে যেতে পারবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আরো একটা কথা বলে রাখি, সেটা হলো এখন ফেসবুক খুললে মহিলারা, আমি নাম বলছি না, একজন সৌদি আরব থাকে মহিলা, দেখি এ কথাবার্তা বলে আরম্ভ করে, কি বলে, আমি আজকে এটা পাঠ করছি, আমি এটা করছি, আমি আজকে এটা করছি, আমার ঘরে এটা হয়েছে, আমি এটা করছি, আমি মার্কেটে যাচ্ছি, ছেলেকে নিয়ে এমন করি। দেখেন বাংলাদেশের মহিলা তাকে সৌদি আরবে, সেখানে গিয়েও সে সুস্থ হতে পারে নাই, তার স্বামী সে সহ আল্লাহ একজনকে ছাড়বে না। কারণ মহিলা এভাবে ফেসবুকে এসে বক্তব্য দেওয়া যাইতেছে। মহিলাদের আওরাতুল মারাতে আওরাতুল সৌকুল মারাতে আওরাতুল, মহিলাদের কণ্ঠ একটু পর্দা করতে হবে। মহিলা এসে ফেসবুকের মধ্যে আমার মনিটাইজেশন নাই, আমার এটা কম হয়েছে, আমার এটা কম হয়েছে, ফেসবুক মার্কা অনেক মুসলমান মহিলা যেগুলো আছে এরাও সাবধান, আল্লাহ এদের উপর লানত দান করবেন। কারণ সৌদি আরব গিয়ে যখন এই মহিলা যুক্ত হতে পারে নাই, এই স্বামীও আছে সাথে, স্বামীও আছে, স্বামীও কথাবার্তা বলে। আমি বলি তুমি বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে আসো, রিয়াজে আসো, তারপরে তুমি শুদ্ধ হইতে পারলে না, আল্লাহ তোমার তকদিরে কি হেদায়েত রাখে নাই? তুমি কি হেদায়েত করবে না? এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছাড়বে না, একদমই ছাড় পাবে না। এরপর দেখেন লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসাব